তিনি বলেন যে আল্লাহর রসুলের কাছে একজন আয়েশা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি উত্তম মানুষ? আল্লাহর রসুল বললেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ ওই ব্যক্তি যার হায়াতকে আল্লাহ লম্বা করেছেন, পাশাপাশি তার আমলও ভালো হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে আরো একটা রমজান পাওয়ার মতো বছর আপনাকে দিয়েছেন, হায়াত লম্বা হয়েছে কি হয় নাই তাদের তুলনায় যারা রমজান না পেয়েই চলে গেছে দুনিয়া থেকে। কিংবা আপনি যতটা রমজান পেয়েছেন আপনি হিসাব করেন, অনেককে আল্লাহ তাআলা 40 প্লাস রমজান দিয়েছেন, অনেকে 50 প্লাস রমজান বুঝ হওয়ার পরে পাইছে। এরকম মানুষ আছে না নাই? তার মানে 50টা শবে কদর আল্লাহ তাকে দান করছে, 50টা রমজান আল্লাহ তাকে দিছে। অনেকে 60 প্লাসও হবে, এরকমও আছে। এই সবগুলো আল্লাহ দিয়েছেন। তার মানে যদি আমি আমার রমজানকে ভালোভাবে কাটাইতে পারি তাইলে আমি শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার জীবনটা আমি রমজানটা হেলায় খেলায় শেষ করে থাকি, হায়াত পাইলাম, 50টা রমজান পাইলাম, কিন্তু 50 রমজানের 30 রোজা আমার আমল নামায় নাই। 50টা লাইলাতুল কদর পাইলাম, কিন্তু 50 ঘন্টাও আমার আমল নামায় শবে কদরের ইবাদত নাই। রাত্র তো প্রায় 10 থেকে 10.5 ঘন্টা, কিন্তু 50টা শবে কদর পাইছি, কিন্তু আমার আমল নামায় 50 ঘন্টারও শবে কদরের ইবাদত নাই। তাইলে আমার এখন তওবা করতে হবে। আর ওই হাদিসে ওই সাহাবী আবার জিজ্ঞেস করেছে, ও আইয়ুন নাসি শার, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ খারাপ মানুষ? আল্লাহ রাসূল বলছেন, ওয়া শাররুন নাসি মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। মানুষের মাঝে নিকৃষ্ট খারাপ মানুষ ওই ব্যক্তি যার হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দিবেন, কিন্তু সে লম্বা হায়াত পেয়েও ভালো আমল তার আমল নামায় উঠাইতে পারে নাই। আমালুহু, তার লম্বা হায়াতের আমলগুলো শুধু মন্দ আর মন্দ। নাউজুবিল্লাহ। এই লোকটা নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। এজন্য সবার চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা আরো একটা রমজান আমাকে দিয়েছেন, 30টা পুরা করেছেন, কিন্তু আমি কি এই রমজানে বেশি নেক আমল করছি না বদামল করছি? আল্লাহর হুকুম মাফিক চলছি নাকি আল্লাহর নাফরমানিতে কাটাইছি? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার রাস্তা খোলা রাখছেন কি রাখেন না? এখনো সুযোগ আছে যে এই রমজান অবহেলা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমি আমার কত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করছি। এবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র মাহে রমজানের আরো একটি জুমায় আসার তৌফিক দান করেছেন এবং রমজানের 30 রোজা পূর্ণ করে আরো একটি অতিরিক্ত জুমার দিন আমাদেরকে দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে রমজানের এক এক সেকেন্ড এমন বিশাল বড় নিয়ামত আমাদের জন্য, যার শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। সেই হিসেবে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে একটা রমজান বাড়ায়া দিয়েছেন, 30তম দিন পূর্ণ করেছেন, আবার সেই দিনটা জুমার দিন। নিঃসন্দেহে একজন আখিরাতের বিষয়ে চিন্তাশীল ফিকিরবান মুমিনের জন্য এটা সোনালী একটা সুযোগ আল্লাহ দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? যার আখিরাতের ফিকির নাই, যেই ব্যক্তি সারা রমজানে রোজা রাখে না বা ইবাদতে কাটায় না, সে তো পেরেশান। ঈদ হয়ে গেলে ভালো হইতো,
কিন্তু একজন মুমিন চিন্তা করবে যে আমার আল্লাহ দয়া করে আমাকে আরো একটা দিন বাড়ায়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরের চিন্তা এখন আমাদের দিলের ভিতরে আনতে হবে। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেই দেশকে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন 29টা, রোজা দিয়েছেন কয়টা? 29টা। আবার কিছু দেশকে আল্লাহ তাআলা 30টা দিয়েছেন। নিঃসন্দেহে এটা ওই দেশগুলোর জন্য নিয়ামত। যারা বলেন ঠিক কিনা? যেহেতু শরীয়তে রোজা শেষ করার, ঈদ উদযাপন করার ভিত্তি আল্লাহ রাসূল দিয়েছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা রাখো, চাঁদ দেখার উপর ভিত্তি করেই তোমরা ঈদ উদযাপন করো। সুবহানাল্লাহ। তো যেই সমস্ত দেশওয়ালারা 29 রোজা পূর্ণ করার পরে চাঁদ দেখেছে, এটা দেখাইছে কে বলেন? আল্লাহ। তো তাদের জন্য শরীয়তের হুকুম ঈদ উদযাপন করা তারা করে ফেলছে এবং তারা যেটা করা দরকার সেটাই করছে। এটাই শরীয়তের বিধান। এখানে কোনো বিজ্ঞানের যুক্তি চলবে না, এখানে কোনো জ্যোতির্বিজ্ঞানের কোনো যুক্তি আইনা দাঁড় করাইলে চলবে না। যেহেতু হাদিসে স্পষ্ট ভিত্তি স্থাপন করেছে কিসের? চাঁদ দেখা এবং না দেখার উপর। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা খুশি হইতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বেশি দিচ্ছেন ওই দেশগুলোর তুলনায়। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমাদের আকাশে আল্লাহ তাআলা চাঁদ দেখান নাই, আমাদের আকাশে আল্লাহ তাআলা কি করেন নাই? চাঁদ দেখান নাই। অনেকে চিন্তা করে জ্যোতির্বিজ্ঞানের যুক্তি অনুযায়ী তো ওই দেশে দেখা সম্ভব ছিল না, কেমনে দেখলো? আবার অমুক দেশে তো দেখার সম্ভাবনা ছিল, কেন দেখলো না? এগুলো হচ্ছে ফাউল আলোচনা। কারণ আল্লাহর কুদরতের সামনে এই দুনিয়ার বিজ্ঞানের থিওরি আর যুক্তির কোনো দাম নাই। যেটা বলেন ঠিক কি? আল্লাহ চাইলে তো সূর্যকেও আটকায় রাখতে পারেন, আল্লাহ চাইলে তো চাঁদকেও আটকায় রাখতে পারেন। পারেন কি পারেন? আল্লাহ নিজে কোরআনে বলছেন যে তোমরা কি চিন্তা করছো যদি আল্লাহ তাআলা তোমাদের উপরে রাতকে দীর্ঘায়িত করতেন আর দিন না হইতো, কে আছে তোমাদের জন্য দিন নিয়ে আসবে? মিয়া কেউ আছে বলেন? আবার বলছেন তোমরা কি মনে করো যদি আল্লাহ তাআলা দিন শেষে তোমাদের জন্য রাত্র নিয়ে না আসতেন, কে আছে পৃথিবীতে এরকম যে তোমাদের জন্য রাত্র নিয়ে আসবে? এই চাঁদ এবং সূর্য কার কথায় ঘোরাফেরা করে বলে? আল্লাহর কথায় তাদের নির্ধারিত কক্ষপথে তারা ঘোরাফেরা করে। আল্লাহ যখন যে এলাকার মানুষকে দেখাইতে চান তখনই তারা চাঁদ দেখে। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। কাজেই নিঃসন্দেহে যারা সারা পৃথিবীতে একসাথে ঈদ করবে, একসাথে রোজা রাখবে, এইরকম স্লোগান তোলে, নিঃসন্দেহে তারা নিজের মনের এবং প্রবৃত্তির অনুসারী কোরআন এবং সুন্নতকে বাদ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? শরীয়ত মন গড়া যুক্তিতে চলে না। শরীয়তের জন্য কোরআন এবং সুন্নাহর কি লাগে? যুক্তি লাগে, কোরআন এবং সুন্নাহর প্রমাণ লাগে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইতমিনান থাকবো যে না, আমাদের দেশে যেহেতু চাঁদ দেখা যায় নাই, কাজে এর আগের দিন কয়েক দেশে ঈদ হইল, আজকে কয়েক দেশে ঈদ হইল, আমাদের জন্য আল্লাহ তাআলা ঈদ এখনো দেন নাই, কারণ আল্লাহ আমাদের আকাশে চাঁদকে দেখান নাই। এইটা বিশ্বাস করতে হবে এবং এটার মধ্যেই থাকতে হবে। এটার মধ্যেই সফলতা, এটার মধ্যেই কামিয়াবি। জোরে বলেন ঠিক কিনা? আমি ওইদিকে গেলাম না, আমি বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে অনেক দেশের তুলনায় একটা বানায়া দিয়েছেন। যেটা বলেন ঠিক কিনা? সেই হিসাবেও শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়ায়া দিয়েছেন। আবার আরেক দিক থেকেও আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা রমজানের 30টা রোজা সম্পন্ন করার মতো হায়াত বাঁচায়া রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? বহু মানুষ ছিল গত রমজানে পুরা রমজান ছিল, এই রমজানে পুরা রমজান তার হায়াত ছিল না, রমজানের মাঝখানে চলে গেছে। আপনাদের এলাকা থেকেও তো গেছে, গেছে কি গেছে না?
আল্লাহ তাআলা যে আমাকে বাঁচায়া রাখছেন আরো একটা রমজানের জন্য, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ তাআলার বড় মেহেরবানি। মনে মনে এটার খুশি প্রকাশ করতে হবে। যদি আমি খুশি প্রকাশ করি তাইলে আল্লাহ তাআলা এই নিয়ামতকে, রমজান পাওয়ার নিয়ামতকে, রমজানের 30টা রোজা সম্পন্ন করার নিয়ামতকে স্বয়ং আল্লাহ বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাইলে আমি আল্লাহ তোমাদের ওই নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে যাই না রাখো আমার আযাব কিন্তু অনেক কঠিন। নাউযুবিল্লাহ। তাইলে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যে আল্লাহ তাআলা আরো একটা রমজান আমাকে দিয়েছে, এটা অনেক বড় নিয়ামত আখিরাতের জীবনের সফলতার জন্য। এইটা এখন কল্পনা করতে হবে, এই শুকরের হালতে থাকতে হবে। যতটুকু আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছেন সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, আপনি আমাকে এই রমজানে এই 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 করার তৌফিক দিয়েছেন, এজন্য আপনার শুকরিয়া। আবার যদি কোনো অবহেলা হয়ে থাকে, কোনো কমি কামা হয়ে থাকে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এই শেষ সময়টা, এখন অর্ধদিন আমাদের সামনে আছে, ইফতারির সময়ে দোয়া কবুল হয়, ঈদের রাতেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই সময়গুলোতে আল্লাহ তাআলার শুকরিয়া এবং অবহেলার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমার মাধ্যমে যদি আমি আমার এই শেষ সময়টা অতিবাহিত করি, তাইলে আমার কাছে আল্লাহ তাআলা এই রমজানটা পাঠায় আমি সফল হইতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ রমজান যে আল্লাহ তাআলা আমাকে 30টা দিলেন, আরো একটা রমজান আমি পুরা করলাম, এটা কত বড় নিয়ামত। শুনে হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গোত্রের 2 জন ব্যক্তি আয়েশা মুসলমান হয়েছে। আবু বকরাতা নুফাই ইবনুল হারিস, তিনি বলেন যে আল্লাহর রাসূলের কাছে একজন আয়েশা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি উত্তম মানুষ? আল্লাহর রাসূল বললেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ ওই ব্যক্তি যার হায়াতকে আল্লাহ লম্বা করেছেন, পাশাপাশি তার আমলও ভালো হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে আরো একটা রমজান পাওয়ার মতো বছর আপনাকে দিয়েছেন, হায়াত লম্বা হয়েছে কি হয় নাই তাদের তুলনায় যারা রমজান না পেয়েই চলে গেছে দুনিয়া থেকে। কিংবা আপনি যতটা রমজান পেয়েছেন আপনি হিসাব করেন, অনেককে আল্লাহ তাআলা 40 প্লাস রমজান দিয়েছেন, অনেকে 50 প্লাস রমজান বুঝ হওয়ার পরে পাইছে। এরকম মানুষ আছে না নাই? তার মানে 50টা সবে কদর আল্লাহ তাকে দান করছে, 50টা রমজান আল্লাহ তাকে দিয়েছেন। অনেকে 60 প্লাসও হবে, এরকমও আছে। এই সবগুলো আল্লাহ দিয়েছেন। তার মানে যদি আমি আমার রমজানকে ভালোভাবে কাটাইতে পারি, তাইলে আমি শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার জীবনটা আমি রমজানটা হেলায় খেলায় শেষ করে থাকি, হায়াত পাইলাম, 50টা রমজান পাইলাম, কিন্তু 50 রমজানের 30 রোজা আমার আমলনামায় নাই। 50টা লাইলাতুল কদর পাইলাম, কিন্তু 50 ঘন্টাও আমার আমলনামায় শবে কদরের ইবাদত নাই। রাত্র তো প্রায় 10 থেকে 10.5 ঘন্টা, কিন্তু 50টা শবে কদর পাইছি, কিন্তু আমার আমলনামায় 50 ঘন্টারও শবে কদরের ইবাদত নাই। তাইলে আমার এখন তওবা করতে হবে। আর ওই হাদিসে ওই সাহাবী আবার জিজ্ঞেস করেছে, ও আইয়ুন নাসি শার, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ খারাপ মানুষ? আল্লাহ রাসূল বলছেন, ওয়া শাররুন নাসি মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু।
কয় মানুষের মাঝে নিকৃষ্ট খারাপ মানুষ ওই ব্যক্তি যার হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দিবেন, কিন্তু সে লম্বা হায়াত পেয়েও ভালো আমল তার আমল নামায় উঠাইতে পারে নাই। আমালুহু, তার লম্বা হায়াতের আমলগুলো শুধু মন্দ আর মন্দ। নাউজুবিল্লাহ। এই লোকটা নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। এই জন্য সবার চিন্তা করা দরকার যে আল্লাহ তাআলা আরো একটা রমজান আমাকে দিয়েছেন, 30টা পুরা করেছেন, কিন্তু আমি কি এই রমজানে বেশি নেক আমল করছি না বদামল করছি? আল্লাহর হুকুম মাফিক চলছি নাকি আল্লাহর নাফরমানিতে কাটাইছি? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার রাস্তা খোলা রাখছেন কি রাখেন না? এখনো সুযোগ আছে যে এই রমজান অবহেলা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমি আমার কত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করছি। আমি যেটা বলতেছিলাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দুইজন ব্যক্তি আসছে মুসলমান হওয়ার জন্য, একই বংশের। আল্লাহর রাসূলের সাহাবী বলতেছেন, ওয়াকানা ইসলামুহুমা জামিআন, কয় দুইজনের মুসলমান হওয়ার সময় ছিল একসাথে। ফাকানা আহাদুহুমা আশাদ্দু ইজতিহাদান, ওই দুইজনের মধ্যে একজন আমলে খুব বেশি মেহনতকারী ছিল। মানুষের মধ্যে তারতম্য হয়, কেউ আমল বেশি করে, কেউ মেহনত করে, কেউ 2 রাকাত নামাজ পড়ে হাঁপায়া যায়, কেউ 100 রাকাত পড়ে আরো মজা পায় যে আরো কিছু পড়ি। দুইজন একসাথে মুসলমান হয়েছে, একজন বেশি ইবাদতের প্রতি আগ্রহী ছিল এবং পরিশ্রমী ছিল, বেশি ইবাদত করত। ওই যেই লোকটা বেশি মুজতাহিদ ছিল, ইবাদত বেশি করত, বেশি পরিশ্রম করত নেক আমলের পিছনে, তো ওই ব্যক্তিটা আল্লাহর রাসূলের আদেশে জিহাদের ময়দানে চলে গেছে। ফাগজা, সে যুদ্ধে লিপ্ত হয়েছে ইসলামের পক্ষে। ফাস্তুশহিদা, শহীদ হয়ে গেছে। ওয়াবাকিয়াল আখরু সানাতান, আর ওই যে আরেকজন যে তার সাথে মুসলমান হয়েছে, ইবাদত ওইরকম বেশি করত না, কিন্তু গুনাহ করত না, ফরজ ইবাদত ওয়াজিব গুলো ঠিকঠাক মতো করত। ওই ব্যক্তি 1 বছর পরে মারা গেছে। হযরতে তালহা বলেন যে আমি স্বপ্নে দেখলাম, ফারাআইতু ফিল মানামি বাইনা আনা ইনদা বাবিল জান্নাহ ইদ আনা বিহিমা, আমি স্বপ্নে দেখলাম কেমন যেন আমি জান্নাতের গেটে আছি, আর আমার সাথে ওই যে এক বংশের এক গোত্রের যে দুইজন মুসলমান হয়েছে একসাথে, একজন শহীদ হয়েছে 1 বছর আগে মারা গেছে, আর একজন স্বাভাবিকভাবে 1 বছর পরে মারা গেছে, ওই দুইজন সহ জান্নাতের গেটে আমরা 3 জন দাঁড়ানো। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ফাখরাজা খারিজুম মিনাল জান্নাহ, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বের হইল। ওই ফেরেশতা বের হইয়া ওই যে লোকটা 1 বছর পরে মারা গেছে, ওই লোকটাকে নিয়ে সে জান্নাতে চলে গেল। কিন্তু যে শহীদ হয়েছে 1 বছর আগে মারা গেছে এবং বেশি ইবাদত গুজার ছিল, ওই লোকরে নেয় নাই। সুম্মা রাজা, কিছুক্ষণ পরে আসছে আয়েশা, ওই যেই ভাই শহীদ হয়েছে 1 বছর আগে এবং বেশি ইবাদত গুজার, তারে নিয়ে গেছে। ফাদাখালাল জান্নাহ, তারে নিয়ে জান্নাতে ঢুকে গেছে। আবার কিছুক্ষণ পরে আবার বের হয়ে আসছে দায়িত্বশীল ফেরেশতা। আয়েশা যেই সাহাবী স্বপ্ন দেখতেছে, ওই সাহাবীকে এসে বলতেছে, ও সাহাবী, তোমার এখনো লাম ইয়ানি লাকা বাদু, এখনো তোমার জান্নাতে যাওয়ার সময় হয় নাই। যেহেতু সে মারা যায় নাই, এখনো তোমার জান্নাতে যাওয়ার সময় হয় নাই। সাহাবী স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভাইয়া সাহাবী আশ্চর্য হয়েছে। এই স্বপ্ন অনেক সাহাবীদের কাছে বলছে যে আমি এমন দেখছি, ওই যে 2 ভাই একসাথে, দুই লোক একসাথে মুসলমান হয়েছিল, একজন শহীদ হয়েছে 1 বছর আগে, আরেকজন 1 বছর পরে মারা গেছে, তাদেরকে আমি এইভাবে দেখছি। সব সাহাবীরা সাহাবীরা আশ্চর্য হইতেছে। এমনকি সবার কানে হইতে হইতে এই কথা কার কাছেও গেছে, সব আল্লাহ রাসূলের কাছেও গেছে। আল্লাহ রাসূল সাহাবীদের এই আশ্চর্য অবস্থা দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আইযালিকা তাআজাবুন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, এই ঘটনা থেকে আশ্চর্য হওয়ার কি আছে? তোমরা কেন এই ঘটনায় আশ্চর্য হইতেছো? তোমাদের আশ্চর্য হওয়ার কারণ কি বলো? সাহাবীরা তখন বলল, হাযা কানা আশাদ্দুর রাজুলাইন ইজতিহাদান সুম্মা ইস্তুশহিদা,
আল্লাহ রসুল আমরা আশ্চর্য হইতেছি এজন্য যে যেই ভাই আগে মারা গেছে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আবার 1 বছর আগে মারা গেছে, আবার সেই ইবাদত গুজারও বেশি ছিল, কিন্তু তা সত্ত্বেও যেই ভাই পরবর্তীতে 1 বছর পরে মারা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, ইবাদত তার মতো করতো না বেশি, ওই ভাইকে কেন ফেরেশতারা আগে জান্নাতে নিল আর শহীদ ভাইকে কেন 1 বছর কেন পরে নিল? এজন্য আমরা আশ্চর্য হইতেছি। সাহাবীদের আশ্চর্য হওয়াটাও কি আছে, যৌক্তিক ছিল। আল্লাহ রসুল তখন সাহাবীদের আশ্চর্য হওয়ার রহস্য উন্মোচন করার জন্য আল্লাহ রসুল বললেন, আলাইসা কদ মাকাসা হাযা বাদাহু সানাতান, ও আমার সাহাবীরা, ওই যেই ভাই 1 বছর পরে মারা গেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, ইবাদত বেশি করতো না, ওই ভাই কি তার আগের ভাইয়ের পরে 1 বছর দুনিয়ায় বেশি ছিল না? সাহাবীরা বলছেন যে বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল, এত কি ছিল, দুনিয়াতে ওই শহীদ ভাইয়ের তুলনায় 1 বছর বেশি ছিল। এখন আল্লাহ রসুল আরো একটু জট খুলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, ও আদরাকা রমাদান ফাসামাহু ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সাজদাতিন ফিস সানা, কয় আর কি সে 1 বছর দুনিয়াতে বেশি থাকার কারণে কি একটা রমজান পায় নাই? সে কি রমজান পায়া এত এত বেশি রাকাত নামাজ তার চাইতে বেশি পড়ে নাই? সারা বছর 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ নফল নামাজ সহ এত এত বেশি সেজদা কি ওই 1 বছর পরে মারা যা ভাই দেয় নাই? সাহাবীরা বলল বালা, বলল যে হ্যাঁ আল্লাহ রসুল, এটা তো ঠিক আছে, ওই ভাইয়ের তুলনায় এই ভাই রমজান বেশি পাইছে, ওই ভাইয়ের তুলনায় এই ভাই নামাজ বেশি পড়ছে 1 বছর, ওই ভাইয়ের তুলনায় এই ভাই ইবাদত বেশি করার সুযোগ পাইছে, কথা তো ঠিক আছে। আল্লাহ রসুল তখন বললেন, ফামা বাইনাহুমা আবাদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, ও আমার সাহাবীরা আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, যেহেতু একটা রমজান বেশি পাইছে, 1 বছর ইবাদত করার সুযোগ বেশি পাইছে, কাজেই এই ভাই আর ওই ভাইয়ের মাঝখানে পার্থক্য যেরকম আসমান এবং জমিনের মাঝে পার্থক্য। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 বছরের কারণে ওই শহীদ ভাইয়ের চাইতে, ইবাদত বেশি করা ভাইয়ের চাইতে, রমজান একটা বেশি পাওয়ার কারণে, 1 বছর ইবাদতের সুযোগ বেশি পাওয়ার কারণে ওই ভাইয়ের চাইতে আসমান জমিনের দূরত্ব পরিমাণ বেশি অগ্রসর হয়ে গেছে 1 বছর পরে মারা যাওয়া ভাই। তাইলে চিন্তা করেন, এরকম একটা রমজান বেশি আমরা অনেকের চেয়ে পাইছি কিনা? আমাদের চোখটাও বন্ধ করলে অনেক মানুষ নজরে পড়বে কিনা, যারা হয়তো আমাদের চারও কম রমজান পাইয়া দুনিয়া থেকে কি করছে, চলে গেছে। তাহলে শুকরিয়া আদায় করেন এই শেষ সময় আইসা যে আল্লাহ তাআলা আমাকে আরো একটা রমজান দিয়েছেন। প্রত্যেকে মানুষের মাথা রাইখা চিন্তা করেন, নিজের জীবনের হিসাব করেন যে আমার 12 বছর 13 বছর বুঝের বয়স হওয়ার পর থেকে আমি ইবাদত করার মতো কয়টা রমজান পাইছি, আল্লাহ কয়টা দিছেন জানি না, সামনে আর কয়টা রমজান আছে। যদি আফসোসটা দিনের ভিতরে ঢুকাইতে পারি, নিজের ভুলের জন্য অনুতপ্ত হইতে পারি, তাইলে ইনশাআল্লাহ আমার জীবন লাভবান হবে, তাইলে ইনশাআল্লাহ আমি তওবা কবুল হয়ে গেলে মাফ পেয়ে যাব। আর যদি ভালো কিছু করে থাকি সেটার জন্য কি করব, আল্লাহ তাআলার কাছে প্রশংসা করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব যে আল্লাহ আপনি আমাকে দয়া করে মায়া করে আরো একটা রমজান দিছেন, আল্লাহ সামনে আরো রমজান আমার দান করুন। এই জন্যই তো বুজুর্গরা রমজান চলে গেলে 6 মাস পর্যন্ত ওই রমজানের আমল যেন আল্লাহ কবুল করে, ভুল ত্রুটি যেন আল্লাহ মাফ করে দোয়া করতো, কান্নাকাটি করতো। আবার 6 মাস আগেই দোয়া করতো যে আল্লাহ আর মাত্র 6টা মাস আমারে মাহরুম করেন না, এই 6 মাস আমারে বাঁচায় রাখেন, আগামী রমজান যেন পাই। সুবহানাল্লাহ। এই অনুভূতি ঢুকান যে আল্লাহ তাআলা আমাকে পুরা একটা রমজান দিয়েছেন, আমি শেষ করেছি। যদি অবহেলা করে থাকি অনুতপ্ত হই, কারণ হাসরের ময়দানে মানুষ জাহান্নামীরা জাহান্নামে গিয়ে চিল্লা পাল্লা করতে থাকবে, কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আয় আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন, না আমাল সালিহান গায়রুল্লাযী কুননা না'মাল, আল্লাহ বের করে দেন, এখন গিয়া আমি নেকের কাজ করবো, দুনিয়াতে গিয়া যেই নেকের কাজ আগে করে আসি নাই আল্লাহ। কিন্তু আল্লাহ কি সময় দিবে? আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা
ও আমার বান্দা, আমি কি তোমাকে এই পরিমাণ বয়স দেই নাই যেই পরিমাণ বয়সে চাইলে তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারতা? ব্যাখ্যা হিসেবে আল্লাহ তাআলা সেদিন বলবেন, ও বান্দা, আমি কি তোমাকে এতটা এতটা রমজান দেই নাই? আমি কি এতটা এতটা শবে কদর দেই নাই? আমি কি তোমাকে এতটা এতটা জুমার দিন দেই নাই? আমি কি তোমাকে এতটা এতটা তোমাকে আমি ধন সম্পদ দেই না যেটা তুমি খরচ করতে পারতা, দিনের পথে কাজে লাগাইতে পারতা? তোমার হায়াতের সময় আমি দিয়েছি, কাজে আজকে তুমি যেহেতু সময়কে কাজে লাগাও নাই, আজকে আর দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ নাই। ফাজুকু, ফেরেশতারা বলবে যে আজকে তুমি আযাবের স্বাদ আস্বাদন করো। ফামালিজ জালিমিনা মিন নাসির, আজকে জালেমদের জন্য দুনিয়াতে যারা নিজের উপর জুলুম করছে, নিজের হায়াতের সময়কে কাজে না লাগায়া, এদের জন্য আজকে আল্লাহর পক্ষ থেকে কি নাই? কোনো সাহায্য নাই। নাউজুবিল্লাহ। এটা দরকার আছে না নাই? এই জন্য যারা অবহেলায় কাটাইছি তারা তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই তওবা করব, সবাই মাপ চাবো। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো নেকের কাজের পরে ক্ষমা চাইতে বলছেন। সূরা ইযা জা নাসরুল্লাহর মধ্যে আপনারা পড়বেন, আল্লাহ তাআলা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন তুমি দেখবেন আল্লাহর সাহায্য আসছে, নবী দেখবেন যে আপনার কাছে আল্লাহর সাহায্য আসছে, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর সাহায্যে দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসতেছে, বাস্তবেই আসছে। তখন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসার তাসবিহ পড়ুন, ওয়াস্তাগফির, পাশাপাশি তার কাছে ইস্তিগফার করেন, ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। কেন ক্ষমা চাইবেন? করলাম নেকের কাজ, ভালো কাজ, পুরো রমজান তারাবি পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, যাকাত দিলাম, সদকাতুল ফিতর আদায় করলাম, দান সদকা করলাম, নেকের কাজ করলাম, ইফতারি করাইলাম, সাহারি করাইলাম, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু তো ভালো করছি, তাহলে আর মাপ চান কেন? না না, ইসলামের শিক্ষা হলো নেকের কাজের পরও কি চাইবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তার কারণ হইল যে যেই রকম করা দরকার ছিল হয়তো ওই রকম আপনার দ্বারা হয় নাই। কারণ খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ মানুষকে দুর্বল করে তৈরি করছেন। যেই রকম আল্লাহ চান ওই রকম করা অনেক সময় অনেকের জন্য কি হয় না? সম্ভব হয় না। কাজে আমি তারাবি পড়ছি 30টা, কিন্তু হয়তো যেইভাবে সজাগের সাথে তেলাওয়াত শোনা দরকার ছিল এইভাবে শুনি নাই। অনেক সময় ঘুমায় গেছি, কোরআনটা মনোযোগ দিয়ে শোনা দরকার ছিল। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন যখন পড়া হয় কান লাগায়া শোনো, আবার চুপও থাকো। আমি ঘুমায় গেলে কি কান লাগায়া শোনা হইলো? ত্রুটি হইতে পারে কি পারে না? হয়তো রোজা 30টা রাখছি, কিন্তু রোজার আদবের মধ্যে ত্রুটি হয়েছে, গীবত করে লাইছি বা গীবত শুনে লাইছি, হইতে পারে কি পারে না? যেহেতু নেক কাজের মধ্যে ত্রুটি থাকা যেতে পারে, এই জন্য ইসলামের শিক্ষা হলো যে আপনি যদি ভালোভাবেও কাটান আপনার চেষ্টা অনুযায়ী, তারপরও শেষমেশ এসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ ভুল ত্রুটি হয়ে থাকলে আমারে মাফ করে দেন, যেটা আপনি পাইছেন, যেটা করছি আল্লাহ এটা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন তাবলিগ জামাতের ভাইয়েরা যখন গাছতে বের হয়, যখন শেষ হয় বলে যে আমরা ইস্তেগফার করতে করতে মসজিদের দিকে ফিরে যাই। ওইটা এখান থেকেই নেওয়া, যে কোনো ভালো কাজের পরে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, ভুল হয়ে থাকলে যেন আল্লাহ কি করে? মাফ করে দেয়। তাইলে সবাই যারা কাটাইছি ইবাদতে তারাও ইনশাআল্লাহ শেষ সময়ে তওবা করব। আজকে ইফতারির সময় কান্নাকাটি করব, জুমার পরে কান্নাকাটি করব আল্লাহ তাআলার কাছে। যারা অবহেলা করছি তারাও তওবা করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, ভবিষ্যতের জন্য নেক নিয়ত করব যে আল্লাহ এই রমজানে তো শয়তানের ধোঁকায় এই অবহেলা আমার হয়েছে। চোখটা বন্ধ করলে সবার কার কি অবহেলা হয়েছে এমনি চোখে সামনে আইসা পড়বে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, আরবি একটা প্রবাদ বাক্য আছে, ঘরের মালিক ভালো জানে ঘরের ভিতরে কি আছে। ঘরের মালিক ভালো জানে ঘরের ভিতরে কি আছে। আমি চোখটা বন্ধ করলে বুঝবো যে এই রমজানে আমার থেকে কি কি অবহেলা হয়েছে, ওটাকে সামনে রেখা ক্ষমা চাই আর আল্লাহর কাছে এখনই নিয়ত করে লাই যে আল্লাহ আমার আরেকটা রমজান আপনি দিয়েন, আমি আগামী রমজান ইনশাল্লাহ এই কমি কামাগুলো কি করবো না। আপনি যদি এখন নিয়তটা খালেজ করে ফেলতে পারেন, তাইলে আগামী রমজানে যদি আল্লাহ হায়াত নাও রাখে, আল্লাহ যদি হায়াত
নাও রাখে, আপনার নিয়তটা খালেস হওয়ার কারণে আপনি হাসরের ময়দানে গিয়া দেখবেন আপনার আমলনামায় এক রমজানের ভরপুর ইবাদতের আমলনামা সব উঠে রয়েছে। সুবহানাল্লাহ। আর আগে পরে আপনাদেরকে হাদিস শুনাইছি যে আল্লাহ তাআলা নিয়ত করলে এক লেখায় দেয়, আর যখন বান্দা সেই নিয়তকে বাস্তবায়ন করে তখন আল্লাহ তাআলা কি করে 10 লেখেন ইলা সাবিমিয়াতি দিফিন। আল্লাহ চাইলে তার ইখলাস, তার তাকওয়া, পরহেজগারি অনুযায়ী 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এজন্যই রমজানের শেষ সময়টাতে আইসা আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়াও আদায় করব, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাবো। আগামী রমজান আরো ভালোভাবে কাটানোর জন্য নিয়ত করব, রাজি আছি ইনশাআল্লাহ। পাশাপাশি আরো একটা করণীয় হচ্ছে এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য দিয়েছেন, যে উদ্দেশ্য দিয়েছেন, ওই উদ্দেশ্য আমার জীবনে কতটুকু বাস্তবায়ন হইল সেটার ফিকির করা এবং সেটা আমার জীবনে সারা বছর বাস্তবায়নের চেষ্টা করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্বের জাতিদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীরু পরহেজগার মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। এখন হিসাব করা দরকার যে আমার ভিতরে তাকওয়া কতটুকু আসছে, আমি কতটুকু খোদা ভীরু হয়েছি, কতটুকু আল্লাহ তাআলাকে ভয় পাই। এই রমজানের ওসিলায় কতটুকু আমার ভিতরে আখিরাতের ভয় ঢুকেছে, কতটুকু আল্লাহ তাআলার হুকুম মানার জজবা তৈরি হয়েছে, কতটুকু আমি আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়েছি, তৈরি হয়েছি। আল্লাহ মাফ করুক, বহু মানুষ এরকম আছে এখনই নিয়ত যে আজকে ফজর পড়বে না। বহু মানুষ এখনই নিয়ত, আজকে ফজরের নিয়তই করে নাই সে, অথচ রমজানে সে ফজর পড়তো 5 দৈনিক। যারা রমজানেও ফজর পড়ে না এদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। কিন্তু এটা একটা বাস্তবতা আমাদের সমাজের, যে বহু মানুষ এরকম পুরা রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পুরা রমজানে ফজর কাজা হয় নাই, কিন্তু ঈদের রাতে চাঁদ রাতে ফজর নাই। নাউজুবিল্লাহ। আছে না নাই? তার মানে রমজান তার ভিতরে তাকওয়া পরহেজগারি তৈরি করে, রমজান তার ভিতরে তাকওয়া আনতে পারে নাই। রমজান পায়া সে নিজের ভিতরে তাকওয়ার গুণ অর্জন করতে পারে নাই। এইজন্য ভীত হওয়া। আল্লাহ তাআলা যাকে যতটুকু রমজানে আমল করার তৌফিক দিবেন সে ততটুকুই ইনশাআল্লাহ আমরা আমল যতটুকু করেছি চেষ্টা করব আমার এই আমলের ধারাবাহিকতা সারা বছর রাখার জন্য। কারণ রমজানে যে আল্লাহর ইবাদত করছি ওই আল্লাহ রমজানের পরে আসে না নাই? রমজানে ইবাদত করলে যে আল্লাহ খুশি হইতো রমজানের বাহিরে ইবাদত করলে ওই আল্লাহ খুশি হয় কি হয় না? ঠিক তদ্রূপ রমজানে ইবাদত না করলে যেই আল্লাহ নারাজ হয় ওই আল্লাহ রমজানের পরেও আসে না নাই? থাকবে কি থাকবে না? এগুলো চিন্তা কেন করি না? আল্লাহ রসুল যখন ইন্তেকাল হয়েছে, আল্লাহ রসুলের যখন ইন্তেকাল হয়েছে ওই সময় সাহাবীরা দুঃখে কষ্টে এরকম হয়ে তাদের মাথা হ্যাং হয়ে গেছে, কি করবে তারা পাইতেছে, অনেকে বেহুশ হয়ে গেছে। কেমন যেন আল্লাহ রসুল শেষ, মানে ইসলাম শেষ, ধর্ম শেষ, নামাজ শেষ, রোজা শেষ, ইবাদত শেষ, কোরআন শেষ, সব শেষ, এরকম একটা ভাব তাদের দিলে আসছে। আবু বকর এমনি শ্রেষ্ঠ সাহাবী হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়াইছে, যেহেতু কে নাই, আল্লাহ রসুল নাই, আল্লাহ রসুলের প্রতিনিধি হিসেবে উনি মিম্বরে দাঁড়াইছে। দাঁড়ায়া আবু বকর ঘোষণা দিয়েছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। হযরতে আবু বকর সাহাবীদের মাঝে ঘোষণা দিয়েছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, যারা আল্লাহর নবীর ইন্তেকালে একেবারে বেহুশ হয়ে গেছো, কেমন যেন তোমাদের দিন, ধর্ম, ঈমান, ইসলাম সব শেষ। না না, কিছুই শেষ হয় নাই। কোরআন আছে, হাদিস আছে, নামাজ আছে, রোজা আছে, আমি ব্যাখ্যামূলক কথা বলছি, সব রয়ে গেছে, কোনোটাই শেষ হয় নাই। আল্লাহ রসুলের হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল চলে গেছে, বিচলিত হওয়ার কারণ নাই, আমাদের জন্য কোরআন এবং হাদিস রাইখা গেছেন। সুবহানাল্লাহ।
এরকম একটা ভাব নিয়ে হয়তো আবু বকর সেই ঐতিহাসিক বক্তব্য বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, তোমাদের কেউ যদি মুহাম্মদের ইবাদত করে থাকতো, যারা এতদিন মুহাম্মদের ইবাদত করছে, শুনে রাখো ফাইন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদ কিন্তু মরে গেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আর যে নাকি আল্লাহর ইবাদত করত, আল্লাহ এখনো আছে, আল্লাহ কোনোদিন মারা যায় না। সুবহানাল্লাহ। সাহাবীরা এই বক্তব্য শুনে তাদের হুঁশ ফিরে আসছে যে না, আমাদের তো দায়িত্ব আছে সমাজে নামাজ কায়েম করা, কোরআনের শাসন কায়েম করা। আমরা বিচলিত বেহুশ হয়ে গেলে চলবে না। আল্লাহ রসুল যে জিম্মাদারি দিয়ে গেছেন ওইটা বাস্তবায়ন করতে হবে, তাইলেই হবে আল্লাহ রসুলের প্রকৃত ইশক, মহাব্বত, ভালোবাসা। যেটা বলেন ঠিক কিনা? ওইটার সাথে সুর মিলা উলামায়ে কেরামও বলেন, আমিও আপনাদেরকে বলি, মান কানা ইয়াবুদু রমাদান, যারা শুধু রমজানের ইবাদত করতেন, ফাইন্না রমাজান কদ ফাত, রমজান কি করছে? চলে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফি রমাদান, আর যারা রমজানের ইবাদত করতেন না, বরঞ্চ রমজানে আল্লাহর ইবাদত করতেন। রমজানে কার ইবাদত করতেন? আল্লাহর ইবাদত করতেন। ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ রমজানেও আছেন, রমজানেও ছিলেন, রমজানের বাহিরেও থাকবেন, রমজানেও থাকবেন, রমজানের বাহিরেও থাকবেন। রমজান ইবাদতে আল্লাহ খুশি হইতেন, রমজানের বাহিরেও হবেন। রমজানের আল্লাহর নামাজ ছাড়লে নারাজ হইতেন, রমজানের বাহিরে ছাড়লেও আল্লাহ নারাজ হইবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সবাই পাক্কা নিয়ত করেন যে যারা রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যে ইনশাআল্লাহ নামাজ ধরছি তো ধরছি, আর আমি নামাজ কাজাকারি হব না, 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছি ইনশাআল্লাহ? তাইলে বুঝা গেল রমজান আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু আমাদের সমাজের দুঃখজনক বাস্তবতা হলো, চাঁদ রাতে ফজরের সময় জামাতে মুসল্লি কয়েক কাতার কম, অথচ দরকার ছিল। এমনি তো ফজরের নামাজ ফরজ, প্রত্যেক দিনই ফরজ। বিশেষভাবে ঈদের দিনের আমল হিসেবে ফজরের নামাজটা সব সময়ের ফরজ হওয়ার পাশাপাশি ঈদের দিনের সুন্নত। কথা বুঝতেছেন? যে আপনি যদি ঈদের দিনটাকে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী উদযাপন করতে চান, তাইলে আপনি ফজর পড়া ঈদের নামাজ পড়তে যাবেন। সেই হিসেবে ঈদের দিনের ফজরের গুরুত্ব অন্য দিনের তুলনায় আরো বেশি। যেটা বলেন ঠিক কিনা? এটা তামাশা হয়ে গেল আল্লাহর সাথে। আপনি এত ঝাঁক জমকের সাথে এত টাকা পয়সা খরচ করে প্যান্ডেল কইরা বড় হুজুর আইনা হুজুরে হাদিয়া দিয়া ঈদের জামাতের ব্যবস্থা করছেন, কিন্তু হুকুম কি? এটা ওয়াজিব। কিন্তু আপনি ফরজ থুয়ে আইছেন একটু আগে আপনি কি করছেন? ফরজ থুয়ে আসছেন। লজ্জাই তো হওয়া দরকার, ঈদের নামাজেই তো লজ্জা হওয়া দরকার আল্লাহ তাআলার সামনে, যে আমি ঈদের নামাজ পড়তে আসছি, আমি তো কি থুয়ে আইলাম? ফরজ থুয়ে আইছি, ফজর থুয়ে আইছি। নাউজুবিল্লাহ। এই এলাকায় আমি তো অনেক বছর, প্রায় আল্লাহ তাআলা 6 বছর আপনাদের সাথে রাখছেন, আগামী সামনে কয় বছর থাকি আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু এখানে আমি এটা দেখছি, ঈদের দিনের ফজরের গুরুত্বই নাই। আমি আমাদের গ্রামে দেখছি ছোট সময় থেকে, যে জুমাতে যেরকম মানুষ হয়, ঈদের দিনের ফজর ওইরকম মানুষ হয়। পুরা মসজিদ ভইরা যায়। সবার মাথায় এটা ঢুকছে কোনটা? যে আমি ঈদের নামাজ ওয়াজিব পড়তে যাবো ফরজ থুইয়া, অন্তপক্ষে ঈদের দিনের ফজর নামাজটা কি করি? কিন্তু আমি শুধু ঈদের দিনের ফজরের দাওয়াত দিচ্ছি না আপনাদেরকে, সারা বছরের ফজরের দাওয়াত দিচ্ছি। আপনি যদি রমজানে আল্লাহর জন্য করে থাকেন, তাইলে রমজানের বাহিরেও আল্লাহর জন্য করবেন। আপনি যদি রমজানে আল্লাহর জন্য কোরআন করে থাকেন, আপনি রমজানের বাহিরেও দৈনিক কিছু সময় হলেও আল্লাহর জন্য কোরআন পড়েন, কম হোক। আপনি যদি রমজানে আল্লাহর জন্য দান সদকা করে থাকেন, রমজানের বাহিরেও অসহায় গরিব মানুষ দেখলে, দিনই প্রয়োজন হইলে কিছু দান করার অভ্যাস রাখেন নিয়মিত। আপনি রমজানে গুনাহ থেকে বাঁচছেন, ঝগড়া থেকে বাঁচছেন, রমজানের বাহিরেও গুনাহ থেকে বাঁচার ইহতেমাম করেন, ঝগড়া থেকে বাঁচার ইহতেমাম করেন। দেখবেন চাঁদ রাইতে অনেক বাসার ছাদের মধ্যে ডেস্কের বাজানি শুরু হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ সে মুসলমান, ইমানদার, ইমান আছে বিদায় রমজানের সম্মানার্থে রমজান মাসে কি করে নাই? ডেস্ক বাজায় নাই, গান বাদ্য বাজায় নাই। এখন যদি এটা আল্লাহর ভয়ে হয়ে থাকে, তাইলে সে রমজানের পরেও কি করবে না? বাজাবে না। আর যদি সমাজের মানুষের ডরে হয়ে থাকে,
যে রমজানে করলে তো সমাজের সবাই তেরে আসবো, হ্যাঁ তুই কিসের মুসলমান হইছস, রমজান মাস দেখস না, সবাই রোজা রাখছে, রোজা নষ্ট করে ফেলতেছস। মানুষের ভয়ে যদি সে ট্যাক্স বন্ধ করে থাকে, দেখবেন আজকে মাগরিবের পরে শুরু হয়ে যায়। কাজেই যারা 1 মাস নিজের বাসাকে গান বাদ্য থেকে পবিত্র রাখছেন, যাদের সন্তানরা রাখছে, এটা যেন আল্লাহর জন্য হয়, এটার ফিকির আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সামাজিকভাবে যদি আমরা প্রতিহত করি তাইলে সম্ভব। প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানকে বুঝাই যে না রমজান শেষ হয়েছে, আর কোনো ডেস্ক বাজায় মানুষকে কষ্ট দিয়া মসজিদের পিলার পর্যন্ত কাঁপে যখন ডেস্ক বাজে, পাখাগুলো নড়ে। আপনাদের এখানে তো রাস্তা দিয়া গাড়ি গেলেও নড়ে, এজন্য ভূমিকম্প হলে টের পাই না, কারণ সবসময় নড়াচড়ার মধ্যেই থাকি, হালকা ভূমিকম্প হলে টের পাওয়া যায় না। আমার অনেক সময় এরকম হয়েছে, বাসা থেকে বিবি কয়েকটাকে ভূমিকম্প হয়েছে, টের পাইছেন নি? আমি কেনা টের পাই না, কে লেগা? আমার একটু পর পরে গাড়ি যায়, গাড়ি লড়ে, লেগা কি ভূমিকম্পের নড়া নাকি এমনি নড়া টের পাই না। আপনারা হাসতেছেন, কিন্তু এটা দিলে দুঃখ নেওয়া দরকার যে আপনার আমার সন্তানরা এগুলো করতেছে। রমজান শেষ হয়ে গেছে, আল্লাহ পাকের রহমত পাবে, রহমতের উসিলায় একটা শান্তিময় পরিবেশ সমাজে থাকবে না। রমজান শেষ আর শয়তানগুলো সারা পায়, কেমন যেন আপনার আমার অনেকের যুবক ছেলেদের উপরে ধরে। আর তারা গাড়ি ভাড়া করে রাখছে, অনেকে দেখবেন ডেস্ক বাজে রাস্তা রাস্তা হাঁটবো, নিজেও গুনাহ করতেছে, আরো হাজার মানুষকে নিয়ে গুনাহ করবে। নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় ফাসিকে মুজাহিদ, যারা মানুষকে দেখা গুনাহ করে আনন্দ পায়। গোপনে গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ গোপনে মাপ করে দিছে, কিন্তু প্রকাশ্যে আপনি গুনাহ করছেন, মানুষকে হাজার হাজার মানুষকে সাক্ষী বানাইছেন। আল্লাহ রাসূল বলছেন যে এই গুনাহ আল্লাহ মাফ করে না, এই গুনাহ আল্লাহ তাআলা কি করে না? না, আপনি তো হাজার হাজার মানুষের সাক্ষী বানাইছেন আপনার গুনাহের। আরেকটা হাদিস শুনে বয়ান শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আমালি খাইর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কোন আমল সবচেয়ে বেশি উত্তম? অন্য হাদিসে আরো অন্যরকম ভাবেও বর্ণিত হয়েছে। মূল কথা হলো আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। ওই শুনে রাখো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, পছন্দনীয় আমল হচ্ছে ওই আমল যে আমল সব সময় নিয়মতান্ত্রিক করা হয়, ও ইন কল্লা, যদিও পরিমাণে কম হয়। সুবহানাল্লাহ। যে আমল সব সময় করে বান্দা, ওইটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আপনি রমজানে কোরআন তেলাওয়াত করছেন, রমজানের বাহিরে করেন, দরকার 1 লাইন করেন, দৈনিক 1 লাইন পড়েন। 5 ওয়াক্ত নামাজ রমজানে পড়ছেন, রমজানের বাইরেও করেন। দান সদকা রমজানে করছেন, রমজানের বাইরেও করেন। কম করেন, সমস্যা নেই, কিন্তু নিয়মতান্ত্রিক আপনি ওই নেকের কাজটা করে যান, এইটা আল্লাহ পছন্দ করেন। রমজানে একেবারে সারা রাত সজাগ ছিলেন, রমজানের পরে ফজরই পড়েন না, নামাজি কাজা করে ফেলেন, এইটা আল্লাহর কাছে পছন্দনীয় না। তাহলে চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজানে যে যেরকম আমল করেছি এটার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। কারা কারা হাত তুলি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলার গায়বী সাহায্য দিয়ে তৌফিক দান করেন। আল্লাহ তাআলার গায়বী সাহায্য দিয়ে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত রাখেন। ও